আসসালামু আলাইকুম। আপনার কি সকল শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, শোনা যেতেছে? ওকে ভাই। তাহলে আমরা আমাদের কিউ কার্ডের কোয়েশ্চেন সেশনটা স্টার্ট করি। হুম, জাস্ট ওয়েট, একটু শেয়ার করি। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন কি দেখা যায় ক্লিয়ারলি? প্লিজ। জি ভাইয়া, দেখা যায়। ওকে। অ্যাট ফার্স্ট কে বলতে চান? আপনি বলবেন? সিয়াম আহমেদ ভাইয়া? ভাইয়া একজন পরে বলি। একজন পরে। কে বলতে চান? আঞ্জুমান আপু শুনতে পাচ্ছেন? Anyone, please raise your hand. অন্তর কুমার আর জুনায়েদ আহমেদ ভাই পার্টিসিপেট করতে চান? রেসপন্স করবেন প্লিজ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ভাইয়া আপনি ট্রাই করেন। ওনারা মেবি শুনতে পাচ্ছেন না, না রেসপন্স করছে না। ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি শুনতে পাচ্ছেন? ভাইয়ের কথা আসতে শোনা যায়। আস্তে শোনা যায়? এখন? হ্যাঁ, এখন শোনা যায়? আগের মতোই মনে হয় আমার ফ্যান আউট। তাহলে আপনার সিএম ভাই আপনি কি ক্লিয়ারলি শুনতে পান? জি ভাইয়া, শোনা যেতেছে। ও ভাই আপনি একটু আবার জয়েন করেন, বের হয়ে আবার লিভ নেন, জয়েন করে দিন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি বলি নাকি? ওকে, আপনি বলেন। কিউকার্ডটা দেখাই ফার্স্ট। দিস ইজ ইয়োর কিউকার্ড। ওকে।
Your preparation time is start now. Okay, Okay, bhaiya. finish your time and please start your Okay, speech. I would like to talk about an important event that I attended a couple of months ago, which was my cousin's wedding ceremony. The event took place in a community center, which is located our hometown, and many relatives and my close friends were invited in this event. So the event lasts almost 8 days, like include several traditional activities. In the evening, the main ceremony started, and the venue was beautifully decorated with colorful light and flowers. There were also delicious traditional food dishes served for the guests. And what made the event memorable for me was the opportunity to meet many relatives whom I hadn't whom I hadn't seen for long days and long time. So we spent time talking and taking photos, and also enjoying the celebration together. I believe this event was important to me because weddings are significant uh, family occasion in our culture. It was not only a joyful celebration but also a moment that brought our families closer together. So overall, it was a wonderful experience that I will always remember. Uh, Problem? এটা তো এতটুকু বলতে পারতেছি আর আসতেছে না মাথায়। ওকে ওকে, থ্যাংক ইউ বলার জন্য, ট্রাই করার জন্য। আরেকটু গোছালো প্রিপারেশন নিলে আরেকটু বেটার হবে। ফার্স্ট যতটুকু বলেছে ওটুকুর স্পিড আপনার অনেক ভালো ছিল এবং গলা অনেক সুন্দর হয়েছে আজকে। প্রথম কয়েকটা যে আই উড লাইক টু টক অ্যাবাউট এগুলো একটু টান দিয়ে আসে পড়ে, কিন্তু মাঝখানে যে ডিটেলস গুলো অ্যাড করবো না এগুলো আসলে বাইক ভাবে অ্যাড করতে হয়তো। ফিনিশিংটা ওভারঅল কনক্লুশনটা আপনি একটু বেটার দিবেন। জি মিডল একটু কনক্লুশন অবশ্যই টানতে হবে আপনাকে, জি ভাইয়া। তাহলে প্রবলেম। ওকে, ধন্যবাদ ভাইয়া। দেখি আঞ্জুমান আপু শুনতে পাই কিনা, নাহলে আমরা দেখে শেষ করে দেবো। আঞ্জুমান আপু, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো?
ওকে, মেবি শুনতে পাচ্ছেন না ভাই। আমি আপনাকে দেখে দিই, হ্যাঁ, কি কোডটা, নেক্সট কি কোডটা দেখাই। ইভেন্টে কি আপনার প্রবলেম আছে এমনি? না ভাইয়া, এমনি প্রবলেম নাই। ইভেন্ট আসলে একটাতে অনেকগুলো কাভার হয়ে যায়। জি, এইগুলোতেই কাভার হয়ে যাবে, ওটা দিয়ে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। জাস্ট ওটা হ্যাঁ, যদি ওই ফরম্যাটটাই করে রাখেন এবং ওটা আইডেন্টিফাই করতে পারেন এটা ইভেন্ট রিলেটেড, ওটার উপরই বলে আসতে পারে, তাহলে 6 to 6 পয়েন্ট হবে, 5 পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ভাইয়া। কোনো কিছু চেঞ্জ না করলে হবে। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি রেসপন্স করছিলেন না তো এই জন্য। আপনি আচ্ছা। অ্যাটেন্ড করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি তো ক্লাস করতেছি, মানে ইয়া, আহ, মানে আপনি রেসপন্স করছিলেন না, এই কারণে আমি বের হয়ে গেছিলাম। ওকে, নেটের সমস্যার কারণে মনে হয় ছিল না। আমি আছি, সমস্যা নেই। তাহলে আমি আপনাকে কোয়েশ্চেন দিই। হ্যাঁ, হ্যাঁ, ভালো। আপনার টপিক হচ্ছে হুম। 2 নম্বর। করে নেবেন লাইফ। আচ্ছা, বলুন। এখন বলবো নাকি জি, আপনি প্রিপারেশন? প্রিপারেশন টাইম হচ্ছে 1 মিনিট, দেন আপনি আচ্ছা, স্টার্ট করবেন। ঠিক আচ্ছা। আছে? হুম। ওকে আপু, ট্রাই করেন। হ্যালো। জি, ট্রাই করেন। আচ্ছা, one of the most important events in my life was passing the MBBS examination. It was a very significant moment for me because it marked a turning point in my academic journey and opened the door to my future career. This event happened a few years ago when I was studying very hard for my MBBS exams. I clearly remember the day the results were published. I was extremely nervous because I had put a lot of effort in my studies and I really wanted to achieve a good result. Um, it is a good result. After this event was important to me because it increased my confidence and boost up my confidence level in my future studies. It also helped me realize that uh, dedication and preservation can lead to success.
and I was involved in this MBBS examination of the final prof examination, and my teachers are also involved, and they took me all the necessary items, terms, and cards, and finally I passed the prof examination, and it was important for me because I remembered these days, and I also make my day with different kinds of celebrations with my friends, and I celebrate the day when I saw my result after passing this MBBS examination, and it was so much memorable and important events in my life, and it continues to inspire me to achieve my goals. Okay, thank you. No, fluency, coherence, pronunciation, ঠিক আছে, pronounce today you say different, okay? Okay. Not different, you say always try to say different. And one place it help, it also help বলছে, ওখানে Okay. হেল্প এস যুক্ত হবে। হ্যাঁ। মিস্টেক আছে এই জায়গাগুলোতে, আমাদের ভার্বের বা এস বাই এস এর জায়গাগুলো। আদারওয়াইজ ঠিক আছে, হুম। ফ্লুয়েন্সি হ্যাঁ, ঠিক আছে। আমাকে আমি একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে কি, আমি যখন বলি তখন কি মনে হয় যে আমি হচ্ছে রোবটিক বা এরকম কিছু ন্যাচারাল কি মনে হয় নাকি? মানে এই জিনিসটা আমাকে অনেকে বলে, তো আমি জি, তাড়াতাড়ি কথা বলি। আপনার তো স্পিড ঠিক আছে। কিছু কিছু জায়গায় এই যে হয়তো ওয়ার্ড মানে আইডি জেনারেট করতে একটু সময় আছে, তখন রিপিটেশন দিচ্ছেন এই হ্যাঁ, জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। ওভারঅল ঠিক আছে এই রিপিটেশন গুলো। আমি ইমপ্রুভটা কিভাবে করতে পারি? ইমপ্রুভটা হচ্ছে এইটা, এই যে আমি স্পেশালি দেখেন আমি যে টপিক গুলো দিই, একটার অপোজিটে 25 বা 20+ টপিক দিচ্ছি। আপনি এইগুলো মিনিমাম 10টা প্র্যাকটিস করবেন অন্তত, এবং হুম, একটু ট্রাই করবেন মিরর প্র্যাকটিস। আপনার রেকর্ডটা আপনি নিজেই শুনে দেখবেন হুম, হুম। 2 মিনিটস। আচ্ছা, আচ্ছা, এবং থ্যাংক ইউ যখন ভাই। আপনি ন্যাচারালি কথা বলতে পারবেন, তখন স্মার্ট বা যে স্ট্যান্ডার্ড ভোকাব গুলো আছে সেগুলো আপনি তখন ওই ওইগুলো আপনি ইনক্লুড করতে পারবেন। সো হুম, হুম, প্রথমত আমাদের ফ্লুয়েন্সি প্রয়োজন এবং ন্যাচারালি বলার ট্রাই করতে হবে। আপনি যেটা আছেন আপনি ট্রাই, হয়তো অন্য কোনো ক্যান্ডিডেটের কথা শুনবেন, উনার কথা বলার ভঙ্গিমা অন্যরকম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। বাট হুম, আপনি যেটা জানেন, আপনার যেটা ন্যাচারাল ভয়েস, সেটা আপনি ইউজ করবেন। চেঞ্জ করার হুম। প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। যেহেতু না আমরা জাস্ট টপিকটা দেখিয়ে দেবো প্রিভিয়াস নেক্সট ক্লাসে। দেখুন আমি ঠিক স্ক্রিন দেখা যায়?
জি দেখা হচ্ছে। আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে স্কিল রিলেটেড। হুম। আজকে আমরা দেখব ফার্স্টটা স্কিল রিলেটেড। প্রথমে আমরা কি দেখব? নোট টেকিং করা শিখব। ফার্স্ট টপিকটা হচ্ছে কি দেখেন, ডিসক্রাইব আ স্কিল ইউ হ্যাভ লার্নড। এটা বাংলা কি হয়? মানে আমি কি দক্ষতা অর্জন করেছি। হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টাতে দক্ষতা অর্জন করেছি সেই বিষয়ে কথা বলবো। ফার্স্ট কি আছে দেখেন, হোয়াট দ্য স্কিল ইজ। স্কিলটা কি? আমরা সর্বোচ্চ দুইটা নেব। তাহলে স্কিলটা কি আমরা দক্ষতা অর্জন করেছি? এটা হচ্ছে আপনার মানে হতে পারে, মানে বিভিন্ন ধরনের লার্নিং স্কিল হতে পারে। লার্নিং স্কিল, অথবা কি ইংলিশ লিখে দিতে পারি সহজে, বা ল্যাঙ্গুয়েজ স্কিল, স্পিকিং যেটা ড্রাইভিং স্কিল। রাইটিং স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশ ইজ লার্নিং স্কিল। স্পিকিং স্কিল। আর কি দিতে পারে? ড্রাইভিং স্কিল। ড্রাইভিং, ড্রাইভিং না, আর কি দিতে পারি? সুইমিং, আদার্স কুকিং যে কোনো কিছু হতে পারে। না। সুইমিং, আপনি যে বিষয়টাতে পারদর্শী, কুকিং, যে কোনো টপিক দিতে পারি। সেকেন্ড, সেকেন্ডটা আমাদের কি আছে দেখেন, হচ্ছে when you learned it। when দ্বারা কোশ্চেন করলেই আমরা বুঝবো কি যে এটা কি সময় উল্লেখ করছে। এটা যখন বলতেছে তখন আমরা বুঝবো কি সময় উল্লেখ করতেছে। আচ্ছা ভাইয়া, এই সময়টা কিভাবে ডিসক্রাইব করবো? এটা যদি আমি বলি যে লাস্টে গত বছর শিখেছি বা কিছু মাস আগে শিখেছি, এতটুকু বললে হইবো নাকি এটা কিভাবে বর্ণনা করতে পারি আমরা? ওটা যখন আপনি বলবেন তখন একটু ইলাবোরেট করবেন কি যে কোন সময়টাতে করেছেন। ফার্স্ট আই লার্ন, এমন দিতে পারেন কি যে ফার্স্ট আই লার্ন দিস স্কিল ওয়েন আই ওয়াজ আই স্টুডেন্ট, অর ওয়েন আই স্টার্টেড মাই জব, এনি টাইম। এইভাবে একটা স্টার্টিং দিতে পারেন। জাস্ট আপনি যদি বলেন 2 মান্থ এগো আই ওয়াজ স্টার্টেড দিস স্কিল, না এইভাবে, তাহলে এটা জি ভাইয়া, একটু বুঝতে পারছি। শর্টকাট হচ্ছে। আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু ইলাবোরেট করতে চাচ্ছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা স্কিল এখানে কি নিতে পারি বলেন? ওয়েন ইউ লার্ন, তাহলে সময়টা কখন নিতে পারি? কখন আমরা শিখেছিলাম ভাই বলেন? When I was child by younger and চাইল্ড, আপনি নিবেন আপনার উপর এইখানে ফার্স্ট যেখানে ইটা নিচ্ছেন, স্কিলটা নিচ্ছেন, স্কিলটা কখন কোন রিলেটেড নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে সময়টা নেবেন। জি বুঝতে ভাইয়া। পেরেছি? কারণ আপনি যেহেতু নেটিভ, বাংলায় নেটিভ, হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। আপনি স্পিকিং বলেন, ইংলিশ লার্নিং বলেন, বা এই স্কিলগুলো আপনি চাইল্ড আর ওই সময়গুলো নেন নাই, নিয়েছেন কখন? স্কুল লেভেলে, হাই স্কুল লেভেলে, আর হচ্ছে জি কি ভাইয়া, হ্যাঁ। ইউনিভার্সিটি লেভেলে এসে এই টাইমগুলো, বা 2 মান্থ এগো বা 2 ইয়ার্স এগো, এইরকম সামটাইমস সময়গুলো নেবেন। আর যে কোশ্চেনটা কি আছে বলেন, হাউ ইউ লার্নড ইট, কিভাবে এটা আমরা শিখেছি। হাউ ইউ লার্নড ইট, তাহলে কিভাবে শিখেছি বলেন? In a coaching center and কোচিং সেন্টার, আবার কোচিং কি যদি সেন্টার, স্পিকিং হয় হ্যাঁ, স্কুল অথবা কোচিং সেন্টার, সেন্টার, তারপর হচ্ছে কি হয় অনলাইন, অনলাইন ক্লাসে, এটা দেওয়া যায় না? জি ভাইয়া। অনলাইন ক্লাস,
লাস্ট যেটা, অ্যান্ড এক্সপ্লেন হোয়াই দিস স্কিল ইজ ইম্পর্ট্যান্ট টু ইউ, আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ কেন। না, এখন আপনি যদি ইংলিশ স্কিল ধরেন, তাহলে এটা কি আপনার বা যে কোনো কিছু আপনার কি করতে পারে, এটা আপনার কনফিডেন্স বিল্ড আপ করে বা প্রবলেম সলভিং কনফিডেন্স ডেভেলপ করে। আর কি দেওয়া যায়, আহ, এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হাই হ্যাঁ ডেভেলপ করে, ডেইলি লাইফ ইজি করে, কমিউনিকেশন। বা আপনার কি প্রফেশনাল লাইফ কি করে, বুস্ট করে, জি। ঠিক না, এগুলো দেওয়া যায়। তাহলে এই নোট টেকিং বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখেন, এটার আলোকে আমি এই কারণে বাংলা দিয়ে রেখেছি। আপনি বলেন তো ভাই, ফার্স্ট কোশ্চেনটা আগে বাংলাটা পড়বেন তারপর। আমি যে দক্ষতাটি শিখেছি তা হলো কার্যকরভাবে গণিত শেখানোর দক্ষতা। না, এটা আমি গণিতের কথা বলেছি। আপনাকে যদি আপনার কাজ হচ্ছে এটাকে কি করবে, নেক্সট ক্লাসে আমি যখন কোশ্চেন বা আপনার প্র্যাকটিস করবেন কিভাবে, ইংলিশ দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি গণিত দিয়ে করেছি, জি আপনি ভাইয়া, ইংলিশ বা ওকে। আদার্স কোনো কিছু দিয়ে প্র্যাকটিস করবেন। সেকেন্ড যে কোশ্চেনটা দেখেন, when you learned it, দেখেন কি বলা আছে, বাংলাটা বলেন তো। আমি এই দক্ষতাটি শিখেছি যখন আমি 2024 সালে বাংলাদেশের একটি উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে কাজ শুরু করি। হুম, তাহলে আপনি এখানে আপনার মতো করে তখন কি এটাকে সাজাবেন, জি বাংলাটাকে ভাইয়া। মাথায় এভাবে সাজাবেন, এটা আইডিয়া নেই। থার্ড যে কোশ্চেনটা, হাউ ইউ লার্নড ইট, কিভাবে শিখেছিলাম। আমি নিয়মিত ক্লাস নেওয়া, অভিজ্ঞ শিক্ষকদের পর্যবেক্ষণ করা এবং শিক্ষার্থীদের সহজেই বোঝানোর জন্য বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই দক্ষতাটি শিখেছি। শিখেছি, তাহলে আপনি ইংলিশটা কিভাবে শিখেছেন সেটা বলছে, জি। হয় দিস স্কিল ইজ ইম্পর্ট্যান্ট টু ইউ, আপনার কাছে এটা গুরুত্বপূর্ণ ছিল কেন, দক্ষতাটা। এই দক্ষতাটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমি কঠিন গণিতের বিষয়গুলো সহজভাবে বোঝাতে পারি। এছাড়াও এটি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। তাহলে এই যে চারটা কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। যদি ক্লিয়ার হন, দেখেন স্কিল রিলেটেড যত কোশ্চেন পাবেন, যতগুলো পাবেন, এটার উপর দিয়ে কথা বলে দিবেন, এটার উপর আচ্ছা। দিয়ে চালাই দিবেন। যদি মনে করেন মুখস্থ করে নেব, ঠিক আছে, মুখস্থ জি করে ভাইয়া। নেব, বাট আমি আপনাকে কি মুখস্থ করতে বলবো না আপনাদের। এই যে ফার্স্ট যেটাকে আমি দেখালাম না, কারণ আমরা কি চারটা কোশ্চেন থাকবে, চারটা কোশ্চেনের আনসার করতে পারবো না, অবশ্যই পারবো। অন্তত তিনটা করে সেন্টেন্স না পারলেও দুইটা করে পারবো, দুইটা করে না পারলেও কি কোনো মিনিমাম তো ছয়টা, চারটা মিলে ছয়টা বা সাতটা সেন্টেন্স বলতে পারবো নিজের এক্সপিরিয়েন্স থেকে, না। তো ট্রাই করবে হবে। দেখেন, এইটুকু হচ্ছে আমাদের কমন বিষয়, এই জায়গাটুকু না, কি যে well, I would like to talk about key related skill that I have learned, আমি শিখেছিলাম, অথবা কি বলতে চাইবেন যদি শিখেন, I want to learn, যে কোনো একটা। তারপর দ্য স্কিল ইজ, এই যে গ্যাপ দিয়ে রাখছি না, গ্যাপ, দেখেন দ্য স্কিল ইজ, এই গ্যাপে আপনি আপনার মতো যে স্কিলটা আপনি অর্জন করেছেন সেই স্কিলটা এখানে বসাবেন। কি বলছে, হুইচ আই বিলিভ ইজ ভেরি ইউজফুল ইন এভরিডে লাইফ, যে আপনি দক্ষতাটা শিখেছেন, যে আমি বিশ্বাস করি প্রতিদিন বা দৈনন্দিন জীবনে খুবই কি উপকারী। ফার্স্ট, কি বলা যায়, ফার্স্ট আই লার্নড দিস স্কিল, আপনি এই স্কিলটা শিখেছিলেন কখন, when I was a স্টুডেন্ট, কোথাকার, স্টুডেন্ট অফ ক্লাস কি 6, 7, 8, 9, 12, or ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে কোনো কিছু, when I started, বা আপনি যখন জব স্টার্ট করেছিলেন তখন এই দক্ষতাটা, আপনি যদি জব রিলেটেড কিছু বলেন তখন কি এখানে জব দিয়ে বললেন।
আপনি যদি ইউনিভার্সিটিতে এসে এই যে স্পিকিং স্কিলটা শিখেন, ইউনিভার্সিটি উল্লেখ করলেন, বা মাধ্যমিক সেকেন্ডারি অবস্থায় যদি শিখেন সেকেন্ডারি কথা বললেন। At that time, I realized that this skill was quite important for my personal and professional development. তাহলে এটা কি করেছিল? At that time, তখন আমি কি করলাম? আমরা বুঝতে পারলাম যে এই দক্ষতা আমার ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারপর কি বলছে? I learned this skill mainly. আমি মূলত কি করতাম? মেনলি থ্রু রেগুলার প্র্যাকটিস, মানে নিয়মিত কি চর্চা করত, গাইডেন্স ফ্রম মাই টিচার্স অর মেন্টরস, শিক্ষকদের কাদের ফ্রম দ্বারা কি বোঝায়? হতে, যে প্রিপোজিশনের ব্যবহার, হতে কাদের কাছ থেকে নিত? গাইডেন্সটা কাদের কাছে? টিচার অথবা মেন্টরস, অ্যান্ড বাই অবজার্ভিং এক্সপেরিয়েন্স পিপল। এবং কি করত? অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পর্যবেক্ষণের মাধ্যমে কি এই দক্ষতাটা শিখেছে, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কি শিখেছে, তাই বলছে। গ্রাজুয়ালি উইথ টাইম অ্যান্ড ইফোর্ট আই বিকেম মোর কনফিডেন্ট অ্যান্ড কমফোর্টেবল ইউজিং দিস স্কিল। ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে কি বোঝায়? ধীরে ধীরে, সময় এবং প্রচেষ্টার মাধ্যমে আমি এই দক্ষতা ব্যবহার করতে আরো আত্মবিশ্বাসী এবং কমফোর্টেবল ফিল করেছিল। ইউজিং, আরামদায়ক। দিস স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মি, আমার কাছে কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইট হেল্পস মি ইমপ্রুভ মাইসেলফ অ্যান্ড মেক্স মাই ডেইলি লাইফ ইজিয়ার। এটি কি আমার নিজেকে উন্নতি করতে এবং দৈনন্দিন জীবনকে কি করেছিল? সহজ করেছিল। It also increases my confidence and allows me to communicate or perform my tasks more effectively. এটা কি করেছিল? এটি আমার আত্মবিশ্বাস কি করেছিল? বৃদ্ধি করেছিল। তার সাথে আমাকে আরো কি কার্যকরভাবে যোগাযোগ করতে বা কি কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করে। ওভারঅল, ওভারঅল দেখেন আমরা ফিনিশিং টার্ম, কনক্লুশনটা কিভাবে দিচ্ছি দেখেন। লার্নিং দিস স্কিল হ্যাজ হ্যাড আ ভেরি পজিটিভ ইম্প্যাক্ট অন মাই লাইফ অ্যান্ড আই বিলিভ ইট উইল কন্টিনিউ টু বেনিফিট মি ইন দ্য ফিউচার। সব মিলে এই দক্ষতা বা শেখা আমার জীবনে খুবই ইতিবাচক প্রভাব ফেলেছে এবং আমি বিশ্বাস করি এটি ভবিষ্যতেও কি আমার উপকার করবে। এইভাবে আপনি যদি এটা কি জাস্ট মুখস্থ করেন, জাস্ট এইখানে কি আপনি যে দক্ষতাটা অর্জন করেছেন সেটা বসাবেন, তাহলে না। এটুকু ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এই রিলেটেড টপিক দেখেন 25 প্লাস দেওয়া আছে, রাইট? মেবি 26 দেওয়া আছে। এই 26টা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আর কি প্রবলেম হবে? আর কি দিব বলেন? টেকনোলজি দিব? একটা থাক আজকে, টেকনোলজি তো কাইন্ডস অফ স্কিলের কথাটা বলে, যেমন স্কিলের করে না। কাছাকাছি, হ্যাঁ। এটা একটু ডিফারেন্ট হবে, আপনাকে কি কি টপিক চাচ্ছে। আচ্ছা, তো আপনি জাস্ট ফার্স্টটা কমপ্লিট করেন জি ভাইয়া। ভালোভাবে না। ওকে ভাইয়া, ভালো থাকেন, প্রিপারেশন নেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। জি ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।